অষ্টমী আর নবমীতে এই মুহূর্তে বাংলার 8টি জেলার ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর ধেয়ে আসছে 8টি জেলার উপর ভয়ঙ্কর দুর্যোগ অষ্টমী আর নবমী আর সাথে দশমীতেও। তো বন্ধুরা, কোন কোন জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। বাংলা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা অষ্টমী আর নবমীতে। আজ ও আগামীকাল সহ পরশুদিন সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, যেখানে শিলাবৃষ্টি থেকে শুরু করে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দক্ষিণের একাধিক জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে আজ পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসুন দেখে নেব আজ থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত বাংলার কোন কোন জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোথায় কোথায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস, আর কোথাকার লোক শান্তিভাবে এবং সুষ্ঠুভাবেই পুজোতে ঘুরতে পারবেন। পাশাপাশি দেখে নেব আজ কোন কোন জেলায় হতে পারে ভয়ঙ্কর শিলাবৃষ্টির সঙ্গে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো আজকের ওয়েদার আপডেটে। আর বন্ধুরা, এরকমই আবহাওয়ার খবর আর পুরো বাংলায় আমাদের কোথাও পাবেন না, তাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন অষ্টমীর দিন অর্থাৎ 30শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে নবমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। অষ্টমীতে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটা তো গেল অষ্টমীর খবর। নবমীতে যে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে সেটা কোন কোন জেলার উপরে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নবমীতে দক্ষিণবঙ্গের 8টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে চলতে পারে দশমীতেও। সেই সময় কলকাতা সহ মোট 11টি জেলায় ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ পুজোর অষ্টমী পর্যন্ত আবহাওয়ার তুলনামূলক অনুকূল থাকলেও নবমী ও দশমীতে ফের ছন্দপতনের ইঙ্গিত স্পষ্টভাবেই জানা যাচ্ছে।